আমাদের গোটা টিমের তরফ থেকে আমি ওদের দুজনকে শুভেচ্ছা দিচ্ছি। সো অবভিয়াসলি আই এম ভেরি ভেরি হ্যাপি ফর বোথ অফ দেম। ওরা আমাদের পরিবারের ছোট্ট পার্ট। আমি শুধু একটাই শব্দ বলবো যে জীবন আর কিছুই নয়, কিছুটা মানিয়ে নেওয়া, বাকিটা বানিয়ে নেওয়া। এবার ও বলবে যে কোথা থেকে শুরু। কথামৃত থেকেই শুরু, সেই জন্যই বললো জীবন আর কিছুই নয়, কিছুটা মানিয়ে নেওয়া, বাকিটা বানিয়ে নেওয়া। এটা আমাদের ফ্ল্যাটে গোটা গোটা ভাবে লেখা, ও লিখে একটা সুন্দর একটা আর্ট ফর্ম বাড়িতে ঝোলে আমাদের ফ্ল্যাটে। পরিচালকের পেপে পড়াটা কিভাবে, মানে পরিচালকের কোথায় কোথায় দেখেছিল? দুজন দু ফিল্ডের, একদম পরিচালক এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনে। যদি ভগবান চায়, ভগবানের কপাল, সেটাই আমাদের কপাল। যেভাবে ভগবান আমাদেরকে মিলিয়ে দিয়েছে ওটা নয় উজ্জ্বলই থাক। না আমি বলছি একজন ধরো ডিরেকশনটা দিচ্ছে, যদি ধরা যায় যে জিদ্দা তোমার জীবনের অনেকগুলো জায়গায় ডিরেকশন দিচ্ছে, তুমি কোন কোন অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছ? পুরো ওকে হচ্ছে শান্ত রাখা, কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কিভাবে বিভিন্ন রকমভাবে তোমাকে হেজিটেট করানোর চেষ্টা করা হবে, সেই জায়গাতেও তোমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এটাই মেন ডিরেকশনে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে একটু কি নার্ভাস আজকে? হ্যাঁ নার্ভাস তো বটে, কারণ অন্যদিন আমার কন্ট্রোলে সব কিছু হয়, যেটা আমি বলি সেটাই হয়। সিঁদুরদান আগে হতে পারে, এটা লেফট ওভারে পরের দিন হতে পারে, যা হবে আমার হবে। এখানে তো আমার হিসেবে পুরোটা হয় না, তো সেই জন্যই একটু নার্ভাস কী হচ্ছে, কীভাবে হচ্ছে না হচ্ছে, আর এত নিয়ম সত্যি জানিও না। তো সবাই প্রথমবারের জন্য দেখো একদম। এটা হচ্ছে কিছুদিন আগে আমাদের প্রি ওয়েডিং ভিডিও সবাই দেখেছে, সেখানে ক্যাপশন দেওয়া হয়েছিল যে রিল নয় রিয়াল লাইফ। এবং এটা ওর সাথে যখন কথা হচ্ছিল, প্রথম যখন ভিডিওটা এডিট করার পরে আমার কাছে পাঠায়, ওকে আমি জাস্ট একটা জিনিসই বলেছিলাম যে এটা দেখো তোমার কিন্তু রিল লাইফ নয় রিয়াল লাইফ। ওর এই কথাটা খুব ভালো লেগে গেছে। এবং পরে যখন দেখলাম যে সে দিয়েছে ছবিটা, মানে ভিডিওটা, দেখলাম এটাই লিখেছে। বললো সত্যি যে রিল লাইফে হয়তো আমার বহুবার বিয়ে হয়েছে, কিন্তু রিয়াল লাইফে ফাইনালি তোমার সাথেই আমার হচ্ছে। প্রথম ভালোবাসি এই সব কথাটা বলেছিল কে, এবং আর কে দুজনের মধ্যে মানে আগে বুঝতেই পেরে গেছিল যে এটা তো হবারই আছে? না না, আমরা দুজনে ডিসাইড করেছিলাম। বেসিক্যালি আমাদের সেই ভালোবাসি সেটা মনে কাউকে বলিনি, আমরা অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধু, একদম মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলতে পারো। বন্ধুত্ব থেকেই এই ভালোবাসাটা, বন্ধুত্বটাকে আমরা এগিয়ে নিয়ে গেলাম। আচ্ছা তুমি লুকটা নিয়ে কতটা কনসিয়াস ছিলে এবং তুমি কি কি টিপস দিয়েছিলে যে এইটা হতে হবে ওটা? কারণ তুমি তোমার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে অভিনেতা, তারপরে হচ্ছিল পরিচালক। আমি বলিনি তা না, কিন্তু আমি অতটা বলি না, কারণ আমি বিশ্বাস করি অত খুঁত করলে যে কি হয়, অর্গানিক যেটা মন থেকে হয় সেটা নষ্ট হয়ে যায়। আমি বলেছিলাম যে মেকআপ করেছে মেয়েটি, সুন্দর করে বলেছিলাম, ওকেও বলেছিলাম, কিছু রেফারেন্স দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এন হচ্ছে না, আমি একদমই করি না, করিও নি। যেটুকু বলার ততটুকুই বলেছিলাম, তার জন্যই এটা। যদি আপনাদের ভালো লাগে, আমার তো ভালো লেগেছে আমার বউ বডি, ভালো লেগে থাকে আশীর্বাদ করবেন, না ভালো লাগলেও আশীর্বাদটা অবশ্যই করবেন। যদি আজকে ভালোবেসে একে অন্যকে কোনো কথা বলতে চাও, তোমার সিনেমার কোনো লাইন হতে পারে, গানের লাইন হতে পারে, ওই যে প্রথমেই বললাম জীবন আর কিছুই নয়, কিছুটা মানিয়ে নেওয়া, বাকিটা বানিয়ে নেওয়া। তার কারণ আমরা যে জীবন শুরু করছি বা যারাই জীবন শুরু করবে, মানিয়ে নিতেই হবে, আর যেটা মানাতে পারবে না সেটা বানিয়েই নিতে হবে। এর থেকে বড় কথামৃত, এর থেকে বড় অমৃত কথা আর কিছু হতে পারে না। সেই জন্যই ছবিটা বানিয়েছিলাম। না আমাদের যেটা ও বললো সেটা একদম ঠিক, যে জীবন আর কিছুই নয়, কিছুটা মানিয়ে নেওয়া, বাকিটা বানিয়ে নেওয়া। আমাদের নেক্সট পরবর্তী জীবন আমরা মানিয়ে বানিয়ে একদম সুন্দরভাবে এগিয়ে যাব। হানিমুনে যাওয়া তারপর কাজে, ওটা বিরাট কাজ না। আমার মাঝখানে একটু ছোট্ট কথা বলছি, আমার মাঝখানে কাজ রয়েছে, দুদিন কাজ করার পরে তারপরে যাব। হানিমুনে ছবি দেখে বুঝুক, ছবি যখন শেয়ার হবে তখনই বোঝা যাবে। আমাদের সিনেমার ডিরেক্টর আজকে নয়, আজকে ও শুধুমাত্র
শানুর বর এবং তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। এইটা দুজন মানে দুদিকে থাকলে খুব ভালো হয়। আমাদের গোটা টিমের তরফ থেকে আমি ওদের দুজনকে শুভেচ্ছা দিতে এসেছি। সো অবভিয়াসলি আই এম ভেরি ভেরি হ্যাপি ফর বোথ অফ দেম। অনেক দিনের পুরনো বন্ধু তো, মানে সেই বলতে গেলে টাইপ অফ ছোটবেলা, 10-15 বছর আগের যদি বন্ধু হয় বলা যায়, সেই ছোটোর থেকে একসাথে বড় হয়ে ওটা। বিয়ে হচ্ছে, ভালো লাগছে, এটাই বলবো। মজা তো হচ্ছে অবশ্যই। বেস্ট অফ লাক, গুড উইশ রইল। I wish জিদ্দাকে আমি অনেকদিন ধরে চিনি আর কি, বাঘা যতীনের আগে থেকে চিনি, অ্যান্ড টুডে ইজ ফাইনালি গেটিং ম্যারিড। ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মি, সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড কংগ্রাচুলেশনস টু বোথ অফ দেম, অ্যান্ড আই এম রিয়েলি মানে লুকিং ফরওয়ার্ড টু অ্যান অ্যামেজিং ডে অ্যাহেড। খুব ভালো হোক ওদের আগামী জীবন, এবং জিৎ আমার খুব ভালো বন্ধু অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র, এবং ইজ আ ভেরি ট্যালেন্টেড পারসন, খুব ভালো মানুষ। তো আমি চাই ওর বৈবাহিক জীবন খুব ভালো কাটুক, যাতে ওর ক্যারিয়ার আরও বেশি রাইজ করে। জিৎ এবং শানুকে ওদের শুভকামনা, ওদের নতুন বিয়ের জন্য শুভকামনা, এবং ওরা ওদের নতুন জীবন আরো সুখের হোক, আরো মঙ্গলময় হোক। অল দ্য বেস্ট উইশেস টু দেম। খুব ভালো হোক, আরও ভালো ভালো কাজ করুক জিদ্দা, শানুও খুব ভালো কাজ করুক, দুজনকে অনেক বেস্ট উইশেস। ও আমাকে আর কৌশিক গাঙ্গুলিকে নিয়ে ডিরেক্ট করেছিল কথামৃত, অনেক বড় সাহস দেখিয়েছিল, এবং সেখানে আমারও কৌশিক গাঙ্গুলিরও বিয়ে দিয়েছিল। এটা একটা দারুণ ব্যাপার ছিল। আজকে ওর বিয়ে, ওরা খুব সুখী হোক, ভালো থাকুক, আনন্দে থাকুক, ওদের ভবিষ্যৎ সুন্দর হোক, এটাই চাই। ওরা দুজনকেই আমি চিনি, দুজনেই খুব ভালো বন্ধু, খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, আর ওইরকম স্ট্রেস নিতে হবে না যে বিয়ে হয়ে গেছে, অনেক রেসপন্সিবিলিটি, মজায় থাকুক সারা জীবন। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।